5 বছর আগে স্বামীর উপার্জনেই চলত সংসার, কিন্তু হঠাৎ করে বৈদ্যুতিক দুর্ঘটনা ও স্বামীর ক্যান্সার ধরা পড়ায় থমকে যায় সবকিছু। কর্মহীন স্বামীর চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার খরচ সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন ওমেলা বেগম। এরপর একটি এনজিও থেকে 10,000 টাকা ঋণ নিয়ে শুরু করেন ছোট্ট একটি দোকান। সেই দোকানের উপার্জন দিয়েই চলছে সবকিছু। একদিকে যেমন অসুস্থ স্বামী এবং ছেলেসহ পরিবার সামলাচ্ছেন ওমেলা বেগম, অপরদিকে তেমনি চালিয়ে যাচ্ছেন ব্যবসা। নিজেদের জায়গা জমি না থাকায় অন্যের জমিতে আশ্রিত হয়ে আছেন ওমেলা বেগম ও কিবরিয়া দম্পতি। একদিন দোকানের ঝাঁপ না খুললে খাবার পেটে জোটে না তাদের। এনারা অনেক দরিদ্র, মানে ব্যবসার উপরেই নির্ভরশীল। তো যে ইনকাম হয় এই ইনকাম দিয়েই চলে আর কি। যদি একদিন দোকান বন্ধ থাকে তাহলে তাদের পরিবারের যে খাওয়া দাওয়ার ইয়েটা পূরণ হবে না। বর্তমান সমাজে অনেক মহিলা আছে যে তার মানে এই বিবাহিত স্বামী যদি অসুস্থ হয় তাহলে রেখে চলে যায়। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে উনি মানে ছেড়ে না গিয়ে তাকে সাপোর্ট দিচ্ছে আর কি, ফ্যামিলিটি চালাচ্ছে, সংগ্রাম করছে, এটাই ভালো লাগছে আর কি। দেশবাসীর কাছে অনুরোধ, যদি সাপোর্ট দেয় তাহলে ভালো হবে আর কি। নিজে অসুস্থ হওয়ার পরেও সাধ্যমতো স্ত্রীকে সহযোগিতা করেন স্বামী কিবরিয়া। অ্যাক্সিডেন্ট হয়েছিলাম 5 বছর আগে, তারপরে তো অপারেশন করিয়ে ক্যান্সার ধরা পড়ল। ঢাকার বায়ু রিপোর্টটা খারাপ, পরে তো চিকিৎসা করার টাকা নেই, পরে হোমিও ওষুধ খাইতেছি। আর দোকান দিয়ে সংসার চলা খুব কষ্ট। ক্যান্সার ধরার পরে তো আমার বাড়ি ওলি ব্যবসা করে, দোকানটা করে ব্যবসা করি, লেখাপড়ার খরচ ও চিকিৎসার খরচ সমস্ত বহন করছে। নিজের একমাত্র সন্তানকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করা এবং স্বামীকে চিকিৎসা করে সুস্থ করে তোলাই একমাত্র লক্ষ্য ওমেলা বেগমের। আমি তো তোমার চাচা তো আগে কাজ কাম করতো, পরে কারেন্ট শর্ট খেলো, তারপরে আবার অসুস্থ হইলো, অপারেশন করাইলাম, আবার ক্যান্সার ধরা পড়লো। আমি একটু এখন কি করি, লোন একটা করিয়ে একটু ছোটোখাটো দোকান দিয়ে সংসারটাও চলাইতেছি। তারপরে একটু চিকিৎসার টাকা টুকা সমস্যা হয়, এইটা দিয়ে টুকটাক চলি, বাচ্চাকে লেখাপড়া করাই, এইভাবে সংসার আমি চালাইতেছি। এই মনে করেন 10-12 হাজার টাকা দিয়ে শুরু করছে, তারপরে টুকটাকাই বেচা কেনা করি, মাল আনি, সংসার চালাই, দোকান করে, এইভাবে চলি। আমার বাড়ি ঘর নাই, জায়গা জমি নেই, আমার মানুষের বাড়ি থাকে। খরচ তো আমার অনেক লাগে, একটু ওই যে কষ্ট হয় আমার। দোকানটা মালও ওই যে কমে যায়, ওই টাকা খাইলে আবার টুকটাক করে আবার আনি, বেচা কেনা করি, খেলে আমার তো চলার মতো উপায় নেই না, চলার মতন উপায় নাই। তো এই দোকানটাই আমার চলি। আমি তো এই যে দোকানে বেচা কেনা হইলে আসে, এই দিন গেলে 150, 200, 300 এরকম। আর বেচা কেনা না হইলে তো একটু কম আসে, কম আমার একটু কষ্ট হয় সংসারের এই বিষয়ে। এই দোকানটা দিয়ে চিকিৎসা করা লাগে, বাড়ি খরচ করা লাগে, বাচ্চাকে লেখাপড়া করা লাগে, টুকটাক চলে। তোমার চাচা তো জোরে কাম করতে পারবে না, মাঝে সাঝে এই যে বসে দোকানে, বাজারে ঘাট যায়, মাল পানি আনে। বর্তমান চিকিৎসা 6 মাস থেকে বন্ধ রাখছি, টাকা পয়সা নাই। চিকিৎসা করতে গেলে তো অনেক টাকার দরকার। আগে যেটুকু আসছিল ওইটুকু দিয়ে চিকিৎসা করছি, এখন তো আর সেটা পারতেছি না। বর্তমান সময়ে যখন পান থেকে চুন খসলেই বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তখন সংগ্রামী ওমেলা বেগম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, চাইলেই ভালোবাসা দিয়ে যে কোনো পরিস্থিতিতেই স্বামীর পাশে থাকা যায় এবং পরিবার চালানো যায়। তুষার আচার্য, RCTV, রংপুর।